শেখ হাসিনাই ভালো ছিল। শেখ হাসিনা থাকতে কখনো বিদ্যুৎ যায়নি, আর এখন জনাব তারেক রহমান সরকারের চেয়ারে বসার পর দিনে 32 বার কারেন্ট যাচ্ছে। শুনে দেখেন। হাসিনা ভালো আছিল না আমরা লাগিয়া, তারেক রহমান ভালো, এমন ভালোই করছে দিনে 32 বার কারেন্ট যায়। আর জায়গায় জায়গায় চান্দাবাজি, নিজের জায়গা নিজে দাঁড়িয়ে ব্যবসা করবো, এটারও ইজারটিয়া দিতে হবো। বাজার ডাকে কি রাস্তাঘাটও চালাইছিনি। এই ব্যক্তিটির অভিযোগ হচ্ছে জনাব তারেক রহমান আসার পর থেকে রাস্তাঘাটে চাঁদাবাজি বেড়ে গিয়েছে। একজন দোকানদার রাস্তার মধ্যে দোকানদারি করতে পারছে না, তার কাছে গিয়ে চাঁদা চাচ্ছে বিএনপি সংগঠনের অসংখ্য নেতাকর্মীরা। এছাড়াও রাস্তাঘাট দেওয়ার কথা বলে মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে বিএনপির নেতাকর্মীরা। এইভাবেই অভিযোগগুলো করছিলেন এই পথচারী। তিনি বলছে, শেখ হাসিনা থাকতে তো আমরা ভালো ছিলাম না, এখন তারেক রহমান আসার পর এতটাই ভালো হয়েছে যে দিনে 32 বার কারেন্ট যায়। ঘটনা কিন্তু মিথ্যা না, 32 বার না গেলেও 30 বার তো যায়। আমরা আজ সকাল থেকে ভিডিও শুট দেওয়ার জন্য অনেকবার চেষ্টা করেছি, তার মাঝে বারবার যখন বিদ্যুৎ চলে যাচ্ছিল ভিডিও শুট দিতে বিঘ্নতা করছিল। আমরাও মন মতো ভিডিওটি করতে পারছিলাম না। আমাদের এই ভিডিওর মাধ্যমে বৈদেশিক মুদ্রা আমরা অর্জন করে নিয়ে আসি বাংলাদেশে। সেই মুদ্রায় বাংলাদেশের অর্থনীতি অনেকটা এগিয়ে নিয়ে যায়। আমরাও ভূমিকা রাখি দেশের জন্য, কিন্তু সেই মুদ্রা ইনকাম করতে গিয়ে কত ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় যা বলে শেষ করা যাবে না। ইন্টারনেট, বিদ্যুৎ, এই দুইটা জিনিস একজন ফ্রিল্যান্সারের সব থেকে বেশি দরকার, অথচ এই দুইটা জিনিসে যত ধরনের সমস্যা। 2000 টাকা কারেন্ট বললে দেখা যায় এক সপ্তাহ যাচ্ছে না। বিদ্যুতের মধ্যে এত পরিমাণ সিন্ডিকেট ছড়িয়ে পড়েছে। স্মার্ট মিটার মানে ডিজিটাল মিটার লাগানোর পর থেকে যেন টাকা ভরেও শেষ করা যাচ্ছে না। মিটারের মাঝে মনে হয় ব্ল্যাক হোলের মতো একটি গর্ত রয়েছে, যেখানে টাকা ফেললেই সেগুলো আর দেখা যায় না, সাথে সাথে শেষ হয়ে যায়। আজ একজন সাধারণ মানুষ যে ধরনের কথাগুলো বলেছে, এটা আপনাদের কাছে কি মনে হচ্ছে? জনাব তারেক রহমানের এই সকল দিকগুলোতে একটু নজরদারি বাড়ানো যথাসম্ভব দ্রুতই প্রয়োজন। নিত্যদিন মানুষের যেটা দরকার সেই জিনিসগুলোর সমস্যা আগে সমাধান করতে হবে। আদারওয়াইজ মানুষ একটা সময় বলতে বাধ্যই হবে শেখ হাসিনাই ভালো ছিল, বর্তমানে আমরা ভালো নাই। আমরা দেখেছি আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তিনি তার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছে দেশটাকে নিয়ন্ত্রণ করার জন্য। তবে কিছু সংখ্যক দুষ্কৃত মানুষরা সব সময় তার বিরুদ্ধে চক্রান্ত করে যাচ্ছে। বর্তমান সরকারের বিরুদ্ধে একের পর এক অপবাদ দিয়ে যাচ্ছে, যাতে করে মানুষের মন থেকে তার স্থান উঠে যায়। জনগণের মনে জায়গা করার জন্য আসুন জনগণের জন্য দ্রুততমই কোনো কাজ করি। এমন যেন না হয় নির্বাচনের 5 মাস পর যে নেতার ঘরে ভাত ছিল না, সে এখন 5 তলা বিল্ডিং এর মালিক হয়ে যাচ্ছে। এত টাকার উৎস কোথায়, সেগুলো তদন্ত করুন। এখন পর্যন্ত বিএনপির কমিটি বাকি, কাউন্সিলর বাকি, মেয়র বাকি, তাতেই এলাকার এই অবস্থা। সর্বশেষ কথা একটাই, যেই সরকারের বা ক্ষমতার চেয়ারে বসুক না কেন, সে যেন জনগণের হয়। সরকার যেন জনগণকে ভয় পায়, জনগণ যেন সরকারকে ভয় না পায়। তাহলে মিলবে জনগণের কপালে স্বাধীনতা। প্রতিদিনের এই ধরনের ঘটনা, দুর্ঘটনা লুকানো সত্য জানতে চোখ রাখুন নিউজ কিতে। পেজটাকে এখনই ফলো করে রাখেন।